এদেশ স্বাধীন হয়েছে, এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, গণতান্ত্রিক সরকার হতে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, বিভিন্ন কমিশন গঠন হয়েছে, কমিশনের কাজ শেষ, ভোট হালনাগাদ হচ্ছে এবং নির্বাচনের কথা শুরু হয়েছে। আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা, দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে, এটাই আজকে জনগণের প্রত্যাশা। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন, আমরা তাদের সহযোগিতা করতে চাই এবং আমাদের সহযোগিতা থাকবে। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার কায়েম হবে। আমরা আজকে এই দিনে 1983 যে মধ্য ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি সহ যারা বিগত দিনে শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আগামী দিনে যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের মতো কেউ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা জানেন যে কিভাবে ফ্যাসিস্টের পতন হয়েছে। 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, একদিন আগে বলেছে শেখ মুজিবের মেয়ে পালায় না, বলেছিল আওয়ামী লীগ পালায় না, কিন্তু একদিন পরেই দেখলাম পালাতে বাধ্য হয়েছে। শুধু শেখ হাসিনা নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা নয়, পালিয়েছে এদেশের যারা আওয়ামী লীগ করতো তারা পালিয়েছে, কারণ তারা অপকর্ম করেছে এবং তারা বাংলাদেশে লুটপাট করেছে এবং ফ্যাসিবাদের দোসররা এ দেশ থেকে পালিয়েছে। তাই আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে, বিভিন্ন ধরনের চক্রান্ত হতে পারে। আমরা চাই আন্দোলনকারী সমমনা সকল দল যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধ হবে। আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী বিগত দিনে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে, সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন। অতএব সেই প্রত্যাশা নিয়ে আমরা সকলে এগিয়ে যাব এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।